বিড়াল বনাম সাপের লড়াই। শিবগঞ্জে ঘরের মেঝে ঘুরে মিলল মা সাপ ও ৩০টি ডিমের খোসা। নিখোঁজ এখনো ১৫টি বাচ্চা। একটি বিড়াল আর সাপের বাচ্চা ধস্তাধস্তি, আর সেই সূত্রেই ধরেই ঘরের ভেতর তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ গৃহকর্তার। ঘরের মেঝে আর কোণ থেকে একে একে বেরিয়ে এলো একটি বিশাল বিষধর মা সাপ এবং ৩০টি সাপের ডিমের ফুটন্ত খোসা। তবে ডিম ৩০টি হলেও বাচ্চা মেরেছে মাত্র ১৫টি। বাকি ১৯টি বিষধর সাপের বাচ্চা এবং সঙ্গী পুরুষ সাপটি এখনও ঘরের কোথাও লুকিয়ে আছে, এমন আশঙ্কা যদুফুদু পুরো গ্রাম। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক্রীতি ইউনিয়নের সাহেব গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছোট ছেলে মোহাম্মদ আলী হোসেনের ঘরের ভেতর হঠাৎ একটি বিড়ালের সাথে সাপের বাচ্চা ধস্তাধস্তি শুরু হয়। লড়াইয়ের শব্দ শুনে বাড়ির গৃহিণী এসে গিয়ে দৃশ্যটি দেখেন এবং ভয়ে চিৎকার করে ওঠেন। ঘরের ভেতরে সাপের বাচ্চা দেখে মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপের পরিস্থিতি বেগতিক দেখে পরিবারটি খবর দেয় পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের বাদল নামের এক সাপুড়েকে। সাপুড়ে বাদল এসে ঘরের সন্দেহভাজন কোণগুলোতে তল্লাশি শুরু করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় তিনি ঘরের ভেতর থেকে একটি বড় মা সাপ এবং ৩০টি সাপের ডিমের খোসা উদ্ধার করেন, কিন্তু রহস্য ঘনীভূত হয় বাচ্চা সাপের উদ্ধারের সময়। ৩০টি ডিমের খোসা পাওয়া গেল, সাপুড়ে জীবিত উদ্ধার করতে পেরেছেন মাত্র ১০ থেকে ১৫টি। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক। হিসাব অনুযায়ী ডিম ফুটে বের হওয়া বাকি ১৫টি সাপের বাচ্চা এখনও নিখোঁজ। সাপুড়ে বাদল ও স্থানীয়দের ধারণা, বিষধর এই বাচ্চাগুলো ইতিমধ্যে ঘরের মেঝে, আবাসপত্রের নিচে বা দেওয়ালের গর্তে ছড়িয়ে পড়েছে। একই সাথে মা সাপের সঙ্গী পুরুষ সাপটিও ঘরের আশেপাশে ওত পেতে থাকতে পারে। এই ঘটনার পর থেকে আলী হোসেনের পরিবার রাতে ঘুমাতে পারছেন না। শুধু এই পরিবারটি নয়, বাকি সাপের বাচ্চাগুলোর যে কোনো সময় প্রতিবেশীর ঘরে হানা দিতে পারে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে।